রাজনৈতিক প্রতিহিংসার শিকার হলাম আমি। আমার দুঃখ হলো, যদি আমি আবারও বলছি, আমার এক সপ্তাহে রাজনীতি করবো না যদি আমি থাকতাম। আমার কল্যাণ ব্যানার্জি, রামকৃষ্ণ, যারা সুভাষ চৌধুরী বলেছেন, আমি অনেক পরে গিয়েছি, আমার কথা একবার বলেননি। তারপরেও আমি শুনেছি সংসদে আমাদের বিরুদ্ধে বলার জন্য, এমনকি 1 মাস 2 মাস 3 মাস অ্যাটর্নি জেনারেল এডিশনাল মনীষ সাহেব, তিনি এইটা দিয়ে প্রমোশন নেওয়ার জন্য পরিকল্পিতভাবে এই কেসটা সাজা দিলেন। এবং স্বয়ং প্রধানমন্ত্রী জেনেছেন যে এই কেসে সাজা দিলেই আমি নাকি সেদিন ছিলাম, এই কারণেই আমাকে সাজা দিয়ে হয়রানি করা হয়েছে। আমাকে নয়, এর মধ্যে 27 জন সিআর মামলা ছিল, তারা আসামি হতে পারে, কিন্তু পরবর্তীতে আজকে 4 জন মারা যায়। 4 জন মারা যাওয়ার পর আমার বড় ভাই ছিলেন, গফফর সাহেব ছিলেন, রিপন ছিলেন, 4 জন ইন্তেকাল করলেন এবং 4 জন বাদ দিয়ে হয় 23 জন আসামি হতে পারে। এর বাইরে 1 জন আসামি হওয়ার কথা না। আমাদের আসামিরা কিন্তু কেউ দুর্বল ছিল না, 4 জন ইন্তেকাল করেছে। আমি যদি সেই ইতিহাস বলি, করুন, আমাদের ট্রাস্ট করতো না, আমাদের এক ঘরে রাখতো, আমাদের বেরোতে দিত না, আমাদের কোনো খাওয়া দাওয়ার সকল ক্ষেত্রে ওই চোর ডাকাতরা যা খায় তাই খেতে দিত। এবং আমি একটি কথা বলেছিলাম বলে হঠাৎ চোখ বেঁধে আমাকে কুষ্টিয়া নেওয়া হতো। আমার পরিবার জানে না কোথায় যাচ্ছে, যখন 10 পার হলো তখনও জানে না। হঠাৎ তারা জানতে পারলো আমাকে নিয়ে যাচ্ছে ঝিনাইদহ, তারপর ঝিনাইদহ না কুষ্টিয়া, পরে জানতে পারলো রাজশাহী। এইভাবে মানসিক নির্যাতন, পৈশাচিক নির্যাতন করেছে। এবং আমি চলে যাওয়ার পরে সকল আসামিদের পোশাক পরানো, এটা জেল কোড অনুযায়ী বাঁশি দিয়ে, ঘন্টা দিয়ে, পাগলা ঘন্টা দিয়ে আমাদের আসামিদেরকে নির্যাতন করা হলো জেলখানা। সাবু অন্ধ, দেখতে পেত না, এজাহারভুক্ত আসামি না, 50 জন আসামি। সে জেল গেল, তারপরে তার ট্রিটমেন্টটা হলো না। ট্রিটমেন্ট হলো কত ঘন্টা পরে, দুপুরের পর থেকে সে অসুস্থ, কখনো বললো করোনা, পাশে যাওয়া যাবে না। 4 দিন করোনার জন্য ছটপট করেছি বলে, কিন্তু তার পাশে না গিয়ে ট্রিটমেন্ট না করে দুপুরের পর বের করলো, রাত 9টার সময় খুলনায় নেওয়া হলো, ইতিমধ্যে রাস্তায় ইন্তেকাল করেছেন। এই যে পৈশাচিক ঘটনাগুলো, আমাদের দিদা যে ছেলেরা কেছেরা এফআইআরভুক্ত আসামি না, সে জানতো না, সে চুপচাপ গ্রামে থাকে, তার পায়ে গ্যাঙ্গারিং হয়েছিল, একটা ইট পড়েছিল জেলখানায়, তারপরে সেটা গ্যাঙ্গারিং হয়, ছটপট করেছে। আমি যখন খুলনা গিয়েছিলাম পরে শুনেছি ছটপট করেছে, পাটা কেটে দাও। ঢাকায় গিয়েছি, ছটপট করেছে। কিন্তু এই যে প্রধানমন্ত্রীর বহরের আসামি আমরা, এ কারণে কেউ ট্রাস্ট করতো না। সাতক্ষীরা কোটে করে পুলিশও যেত না, সাতক্ষীরা কোটে করে 2 ভুট্টো ছাড়া 2-4 জন আমার স্ত্রী ছাড়া কেউ ফাটে যেত না। আমাদের দলের নেতারা আসতো না, এর চেয়ে দুঃখ তো হতে পারে। আমি দেখতাম 2-1 জন ডাবলু দূরে থাকতো, নেতারা থাকতো, কিন্তু এমন নির্যাতন আমাদের পরে করেছে। তারপরেও কিন্তু আমি আমার জনতা, তারা কদর বিশেষ করে তালার, এই যে জনতার স্রোত আপনারা দেখেছেন বাংলাদেশে। আমার নেতা রেজভি আহমেদ বলেছে সাক্ষী দেওয়ার কালে কত সাক্ষী এসেছে, আমানুল্লাহ আমান এসেছে, রেজভি আহমেদ এসেছে, আলম এসেছে, জয়নাল আবিদিন বাংলাদেশের সেরা অ্যাডভোকেট এসেছে, মাহবুদ্দিন খোকন 7 বারের সেক্রেটারি, 1 বার সভাপতি, তিনি এসেছেন। এই কেসটি মিথ্যা, আমাদের সাথে ছিল, এই কথাটি বলেছে। কল্যাণদার কথায় আমার কাছে লিঙ্ক করেছে, এটা তো বাস্তবায়ন ছিল বলেছি আমরা। সুভাষ দাও বলেছে, আমাদের আরও কিছু সাংবাদিক লিঙ্ক করেছে। আমি তারপরে রেহাই পাইনি। আমি কাঠগড়ায় দাঁড়িয়ে বলেছি আপনারা সুষ্ঠু বিচার করেন। যাই হোক, আমরা তারপরে আপনার লাকি, তার ডায়াবেটিস হতে বয়স কম, মাত্র 41, সে ছাত্রদল করত, সে অসুস্থ হয়ে গেল, কিন্তু সুচিকিৎসা পায়নি, চোখের সামনে মারা গেল। মাস্টার আব্দুল সাত্তার, সে একজন টিচার, সায়েন্সের টিচার, সে গান গাইতে পারে, শিল্পী, কবিতা আবৃত্তি করতে পারে, নাটক করেছে, সিনেমা করেছে, এই যাত্রা করেছে গ্রামে, একদম ব্যাপক পরিচিত। সেই ছেলেটা ধুকি ধুকে জেলে, যখন 7 তারিখের পরে আমরা আর বেরোতে পারবো, শুধু আসতো আমার কাছে, আই ভাই আমরা কি বাড়ি যেতে পারবো না? হঠাৎ হার্ট ফেল করে ছেলেটা মারা গেল ওই জেলের মধ্যে। আমাদের কোনো ট্রিটমেন্ট, ওষুধ দেয়নি জেলখানায়। এটা হয়তো বা এখন সুস্থ হয়ে যাচ্ছি বন্ধুগণ। তাই আজকে এই দুঃখের কথাগুলো অনেকদিন পরে বলতে পারলাম। 2টা কেস থেকে আজকে মুক্তি পেয়েছি, এর চাইতে আমার পাওয়ার কিছু নেই। আমি এমপি চাই না, আমি মানুষের কাছে যেতে চাই, মানুষ
মানুষের পাশে আছি। আমি যখন এসেছিলাম ফিরে, তখন জেল গেট ভেঙে গেছিল, আর্মি ঢুকাই জেল থেকে বের করেছিল। আমি বলেছিলাম না, আমি যাবো না, আমি আর বাবুর সাহেব পাশাপাশি থাকতাম। এবং পুরা জেলখানা রেড অ্যালার্ট দিয়ে দিল যে আর্মি দিয়ে ঢুকাই আমাকে নিয়ে আসলো। আমি ভাই কিছুটা তো স্টার্টবাদী যে আমি সত্য যদি পরাস্ত হইনি কখনো। এবং পরবর্তী আসলাম সাতক্ষীরায়, পাটকেলঘাটার ইতিহাসে এত লোক আর কেউ দেখেনি। তারপরে কলরা আসলাম, পরের দিনে একই প্রোগ্রাম। পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে জানালেন যে আপনি দুটো মিলে একটা করে নেন। ভাইয়া, প্রোগ্রামটা তুমি জেলে থেকে দিয়ে দিয়েছি, দুই থানার আবেগ দুই রকম, অতএব তালার মানুষের আবেগ সবচেয়ে বেশি ছিল কোর্ট প্রাঙ্গণে। ওইটাকেই বললাম, এই কোর্ট প্রাঙ্গণকে আলোকিত করে রেজবি আহমেদ বলেছিল বাংলাদেশের ম্যাডামের পরে হাবিবের যত লোক হয় সাতক্ষীরা মাটিতে, এত লোক আমাদের কারোর জন্য হয় না।